সদস্যরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গণ অধিকার পরিষদের বিভিন্ন দেখছি যে গণ অধিকার পরিষদের সেখান থেকে এই মুহূর্তে ইট পাটকেল ছোড়া হচ্ছে এবং পুলিশ সদস্যরা সেনাবাহিনী সহ আবারও এই মুহূর্তে চরম উত্তেজনা আমরা লক্ষ্য করতে পারছি। তারা কিন্তু দৌড়ে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা তারা কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে তাদেরকে ধাওয়া করছে, কারণ তারা জাতীয় পার্টির অফিসের সামনেই কিন্তু বেশ অনেকক্ষণ ধরে কিন্তু অবস্থান নিয়েছিল এবং এই মুহূর্তে লক্ষ্য করা গেছে যে অসংখ্য সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা ধাওয়া করে কিন্তু তাদেরকে তাড়িয়ে দিচ্ছে। তবে এক পর্যায়ে কিন্তু তারা আবারও আল রাজি কমপ্লেক্সে সেখান থেকে ইট পাটকেল ছোড়া হচ্ছিল, পরবর্তী আবারও কিন্তু ধাওয়া করছে এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি এবং সেনাবাহিনী পরবর্তীতে আবার কিন্তু ধাওয়া করে আল রাজি কমপ্লেক্সের সেখানেই কিন্তু যাচ্ছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি এবং বেশ এবং পালাচ্ছে, নেতারা পালাচ্ছে এবং সেনাবাহিনীর ধাওয়াতে পুলিশও কিন্তু আমরা দেখছি সেই নেতা যে পালাচ্ছে তাকে কিন্তু বেশ লাঠিচার্জ করছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি। দর্শক এই মুহূর্তে চরম উত্তেজনা বিরাজ করছে, লক্ষ্য করতে পারছেন যে সেনাবাহিনী এবং পুলিশ সহ কিন্তু যেই গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু আমরা দেখছি যে জাতীয় পার্টির অফিসের সামনে সেখানে তারা বিক্ষোভ করছিলেন এবং সেখানে ইট পাটকেল ছুটছিলেন। বেশ অনেকক্ষণ পরে কিন্তু সেনাবাহিনী কঠোরভাবে অ্যাকশন নিচ্ছে এবং পুলিশ সদস্যরা কিন্তু আমরা দেখছি রয়েছে এবং ইট পাটকেল ছোড়া হচ্ছিল সেনাবাহিনী এবং পুলিশ সদস্যদের দিকে। আল রাজি কমপ্লেক্সের দিকে কিন্তু সর্বশেষ তাড়িয়ে দিচ্ছে এবং তাদেরকে ভিতরে পাঠিয়ে দিচ্ছে এবং সেনাবাহিনী যেখানে যাকে পাচ্ছে এই মুহূর্তে দেখছেন যে লাঠিচার্জ করছে। আমরা দেখছি একজন ছদ্মবেশে পুলিশ সদস্যকে পুলিশ এবং সেনাবাহিনী পিটানো ধরছিল এবং তাকে পরবর্তীতে আরেক পুলিশ সদস্য সেভ করছে এবং পুলিশ বলছে, আপনারা দেখতে পাচ্ছেন যে সেনা এই মুহূর্তে লাঠি দিয়ে ভিতরে প্রবেশ করছে। বেশ অনেকেই ভিতরে প্রবেশ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর সদস্য এবং পুলিশ সদস্যরা যাকে যেভাবে পাচ্ছে মূলত ছত্রভঙ্গ করার জন্য তাদেরকে পিটানো হচ্ছে এবং লাঠিচার্জ করা হচ্ছে এবং বেশ লম্বা টাইম ধরে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় পার্টির অফিসের সামনে ব্যাপকভাবে তাণ্ডব চালাচ্ছিল এবং বেশ কয়েকজনকে আবারও ধরছে এবং বেশ কয়েকজনকেই কিন্তু এভাবে ধরা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বেশ বিপি নূরকে রক্তাক্ত করে ফেলছে, আসলে বিপি নূরকে পিটিয়ে আসলে রক্তাক্ত করে ফেলছে। আমরা আসলে ভিডিওর মাধ্যমে সব দেখানো সম্ভব না, যেহেতু আমরা দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে বিপি নূর, গণ অধিকার পরিষদের সভাপতি, তিনি এখন রক্তাক্ত অবস্থায় বেশ আমরা লক্ষ্য করতে পারছি যে অনেক রক্তাক্ত হচ্ছে এবং আমরা সব ভিডিও আসলে দেখানো যায় না, যেহেতু এই মুহূর্তে আপনারা লক্ষ্য করতে পারছেন যে নূরের যে অবস্থা সেটি কিন্তু খুবই আশঙ্কাজনক এবং একেবারে বলা যেতে পারে নাক মুখে কিন্তু ব্যাপক রক্তাক্ত হয়েছে। অনেক নেতাকর্মীরা তাকে ধরে হসপিটালে নেওয়ার পরিবেশ সেটি আমরা লক্ষ্য করতে পারছি। এটি হচ্ছে বিপি নূর এবং গণ অধিকার পরিষদের এবং বেশ অসংখ্য নেতাকর্মীদেরকে কিন্তু এভাবে মারা হচ্ছিল এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু গণ অধিকার পরিষদের বিপি নূর কিন্তু একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গণ অধিকার পরিষদের বিপি নূর এবং অনেক নেতাকর্মীরাই আমরা দেখছি যে সর্বশেষ পুলিশে ব্যাপক লাঠিচার্জ করছে সেনাবাহিনী সহ, কারণ এখানে পরিস্থিতিটি এমন ছিল ছত্রভঙ্গ করার জন্য, যেভাবে যাকে পেয়েছে ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ করা হয়েছিল, হয়তোবা তাকেও হয়তো লাঠিচার্জ করা হয়েছিল এমনটা ধারণা করা হচ্ছে এবং ব্যাপকভাবে কিন্তু তাকে রক্তাক্ত হয়েছে সেটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং লক্ষ্য করতে পারছেন নিশ্চয়ই। এবং বেশ অনেক নেতাকর্মীরা তাকে কোলে করে কিন্তু আমরা দেখছি হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং সাদা শার্ট আমরা দেখছি পুরো লাল হয়ে গেছে এবং নাক মুখ কিন্তু নূরের অবস্থা এবং একটি রিক্সা পাওয়া গেছে, রিক্সাটি নূরকে উঠানো হচ্ছে এবং বেশ আপনারা লক্ষ্য করতে পারছেন নিশ্চয়ই
যে অসংখ্য যে সেনা সদস্য এবং পুলিশ সদস্যরা রয়েছিল পরবর্তীতে সরাসরি অ্যাকশনে গিয়েছে তারা এবং সেই